যে মহান তাআলা আমাকে আপনাকে ভালোবেসে আমাদের প্রতি দয়া করে মায়া করে আজকের পবিত্র জুমার দিনে আসার মতো সুযোগ প্রদান করলেন, সুস্থতা দিলেন। সেই মহান মনিবের দরবারে অন্তরে স্থল থেকে শুকরিয়া দান জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আমার আপনার প্রাণপ্রিয় নেতা সরদার আলম নবী মুকাররম সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকলাইন, আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, আম্বিয়া ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের নেতা, যাকে আল্লাহ তাআলা আমার আপনার নেতা হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন, অন্তরে স্থল থেকে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় নেককার লোকদের সহবত, এর গুরুত্ব, ফলাফল, পাশাপাশি সন্ত্রাস দমনে আমার আপনার করণীয় কি সম্পর্কে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের নিয়তে আমাকে আপনাকে বলার এবং শোনার জন্য তৌফিক ইনায়াত করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেমনি ভাবে পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তিতা নেই, জোরপূর্বক কোনো কথা কারো উপর চাপিয়ে দেওয়ার কোনো কথা নেই। আল্লাহ তাআলা ইসলামটাকে শান্তি সালাম হিসেবে তিনি সাব্যস্ত করে দিয়েছেন, যেটা আমার আপনার জন্য তামাম দুনিয়ার মধ্যে বাস্তবিক অর্থে মুসলমান এবং ইসলাম যেই দিকে আমাকে আপনাকে নিয়ে যায় ওই দিকটাই শান্তির নীড় হয়ে যায়। যেখানে ইসলাম নেই, মুসলিম সভ্যতার কোনো বিকাশ নেই, কোনো কালচার নেই, সেই সমাজটা আসলে সমাজ, তথাকথিত সমাজ হয়ে যায়, কিন্তু ওই সমাজ ও মানুষের মধ্যে কোনো শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত ধর্ম আছে, এইসব ধর্মগ্রন্থ আছে, যেসব ধর্মের নবীগুলো দুনিয়াতে এসেছে, এই সকল নবী এবং ধর্মের মধ্যে আমার আপনার ধর্ম এবং নবী যেমনি ভাবে শ্রেষ্ঠ, তামাম দুনিয়াতে শ্রেষ্ঠ নবীর সকল আহকাম, নিয়ম কানুন আজও দুনিয়াতে চলে। সেজন্য যদিও মুসলমানদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারারা তাদের ট্যাগ লাগিয়ে দেয় সন্ত্রাস হিসেবে, কিন্তু আমার আপনার ইসলাম যেটা বলে লা ইরহাব ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সন্ত্রাস নেই, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড ইসলামের মধ্যে নেই। এই যে কথা ইসলাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, এরকম কথা কিন্তু ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। তারা যে নিয়ম বা গাইডলাইন অনুসরণ করে, এই অনুসরণের কিছু কিন্তু তাদের ওই হিসাবের মধ্যে নাই। এক কথায় দুনিয়াতে চলতে গেলে আমার আপনার জন্য এই সম্মুখ জীবনে আধুনিকায়নে আমাকে আপনাকে ফিরে আসতে হবে ইসলামের মধ্যে। এজন্যই আল্লাহ তাআলা ইসলাম এবং ইসলামে মানুষের অনুকরণ, দুনিয়ার বুকে যারা ইসলামকে মডেল হিসেবে নিয়েছেন, যারা আমলিয়াতের মাধ্যমে নেককার হবে, তাদের সহবাত দেওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন এই নেককার লোকের সহবাত এবং গুরুত্ব সম্পর্কে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের আল্লাহ তাআলা ২৭, ২৮ এবং ২৯ নম্বর রব্বুল আমিন তথ্য দিয়েছেন। রব্বুল আমিন বলেন
ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়াউদ্দুল যালিমু যারা দুনিয়ার বুকে জালেম যারা হয় মানুষের উপর যারা জুলুম করে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওরা দুই হাত হস্তদ্বয় দংশন করতে করতে বলতে থাকবে আফসোস করতে থাকবে আমি যদি রাসূলের সঙ্গ হতাম পথ ধরতাম তাহলে আমার জীবনটা সৌভাগ্যবান হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা আমাকে আপনাকে আমি শিখিয়ে দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা জানিয়ে দিতে চান বান্দা দুনিয়ার বুকে চাইলে তুমি যার সাথে তুমি চলতে পারবে না, দুনিয়ার বুকে যা ইচ্ছা তুমি করতে পারবে না, সকলের কাছে তুমি মিশতে পারবে না। মিশার ক্ষেত্রে সাহাবাদের ক্ষেত্রে বন্ধুর ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই এক নম্বরে বন্ধু সে বেছে নিতে হবে আমি আল্লাহকে, দুই নম্বরে বেছে নিতে হবে আমি আল্লাহ রাসূল এবং নবীদেরকে, তিন নম্বরে তোমাদেরকে বেছে নিতে হবে উলামায়ে কিরামকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমি আপনি কাফের মুশরিক বেঈমান যারা দুনিয়ার বুকে তারা যেহেতু কিয়ামতের ময়দানে আফসোস করবে আল্লাহ তাআলা এই আফসোসের কথাটা তিনি আগে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা জীবনের সকল অবস্থায় জালেমদের অনুসরণ না করে বরং আল্লাহ তাআলা মাজলুমদের অনুসরণ করতে বলেছেন। যারা মাজলুম হবে আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে তাদের পক্ষ নিতে অবলম্বনের কথা বলে দিয়েছে। তাহলে দুনিয়ার বুকে যারা জালেম হবে মানুষের উপর জুলুম করবে আমি আপনি ঈমান থাকা অবস্থায় তাদের পক্ষ নিতে পারবো না, যদি ওই জালেম আমার ভাই নয় আমার আব্বাও হয়। কথা বুঝতে পারছেন? দুনিয়ার বুকে যদি জালিম আমার আপনার বাবাও হয়, যদি ভাইও হয়, নিকট আত্মীয় যদি হয়, আল্লাহ তাআলা বলছেন জালিমের পক্ষ তুমি নিতে পারবে না। পক্ষান্তরে বিপরীত পক্ষে যে ব্যক্তিটা মাজলুম সে যদি তোমার আত্মীয় স্বজনের মধ্যে না হয়, যদি মুসলমানও যদি না হয়, খ্রিস্টানও যদি হয়, ইহুদিও যদি হয়, তারপরে ওই মাজলুমের পক্ষ নিতে হবে। আল্লাহ তাআলা তিনি বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন যে ব্যক্তিটা যদি জুলুমকারী হয়, যদি জালেম হয়, তোমার নিকট আত্মীয় যদি হয়, তোমার রক্তের যদি কেউ হয়, তাহলেও তুমি কি করতে পারবে না। সে মুসলমানও হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, তারপরে তুমি জালিমের পক্ষ তুমি নিতে পারবে না। বিপরীত পক্ষে যদি কোনো মাজলুম তোমার মুসলমান নাও হয়, নিকট আত্মীয় রক্তের স্বজন যদি কেউ নাও হয়, যদি সে ইহুদি খ্রিস্টানও হয়, আহলে কিতাব হয়, যদি বেঈমানি হয়, তারপর আমাকে আপনাকে মাজলুমের পক্ষ নেওয়া লাগবে। কার পক্ষ নেওয়া লাগবে? মাজলুমের পক্ষ। সেজন্য আল্লাহ তাআলা তিনি বলে দিলেন কিয়ামতের ময়দান যেদিন আসবে যখন মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে, হায় হায় হতানি বলে মানুষ চিৎকার করতে থাকবে, লাইতানি আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইয়াউদুল যালিমুন সেদিন অবশ্যই অবশ্যই জালিমগণ তাদের দুই হাত হস্তদ্বয় তারা বারবার তারা ধ্বংসন করতে থাকবে, কামড়াতে থাকবে। কোন কারণে? আল্লাহ তাআলা বলেন আলা ইয়াদাইহি দুই হাত ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল তারা শুধুমাত্র আফসোস করবে, দুই হাত কামড়ে তারা শেষ করবে না, বরং বারবার কবরের মধ্যে আঘাত করে তারা এইটা বলতে চাইবে দুনিয়ার বুকে যদি জালিমের অনুসরণ না করে আল্লাহ এবং রাসূলের পন্থাগুলো অবলম্বন করতাম, এই নীতিকে অনুসরণ করতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমার আফসোসের হওয়ার কোনো কারণ থাকতো না। আল্লাহ তাআলা এরপরে বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা
হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুক বন্ধুরূপে গ্রহণ না করতাম। দুনিয়ার বুকে যখন কোন মানুষ জালিমের অনুসরণ করবে, অনুকরণ করবে, জালিমের পথকে অনুকরণ করবে, জালিমের পথ এবং নীতি দলকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন এই মানুষটা কিয়ামতের ময়দানে দুই হাত কামড়াতে কামড়াতে এটা বলতে থাকবে, দুর্ভোগ, আমি যদি অমুককে অমুক জালিমেরকে আমি যদি অনুসরণ না করতাম, যে মানুষটা আমার আপনার মুসলমানদের সবসময় ক্ষতি করেছে, মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে, বিভিন্ন ভাবে জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তাআলা বলেন এই মানুষটা সর্বসময় কিয়ামতের ময়দানে আফসোস করবে, কিন্তু দুনিয়ার বুকে আফসোস করেনি, কিয়ামতের ময়দানে আফসোস করে বলেন তো একটা ফোঁটাও কি কোনো লাভ হবে? হবে না। আল্লাহ তাআলা এর জন্য আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, বান্দা অনুসরণ করবা না, যদি অনুসরণ করো কিয়ামতের ময়দানে তুমি অবশ্যই দুর্ভাগ্য হয়ে যাবে, তুমি তোমার দুই হাত তুমি কামড়াতে থাকবে, আফসোস করতে থাকবে। এজন্য আমি আল্লাহ আগেই বলে দিলাম, কিয়ামতের ময়দানকে বান্দা তুমি যদি বিশ্বাস করো তাহলে অবশ্যই তুমি এই পরিগণিত হবে, যদি এই চরিত্র তোমার মধ্যে থাকে। আল্লাহ তাআলা বলেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জা'আনা শাইতানু লিল ইনসানি খুযুলা। আল্লাহ তাআলা বলেন যখনই বান্দা আফসোস করবে, আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিচ্যুত করেছিল, শয়তান মানুষকে বিপদকালে পরিত্যাগ করে থাকে। এই দুনিয়ার বুকে যখন কোন মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের কাজকর্ম অনুসরণ করে যখন বিপদে পড়ে যায়, বলেন তো এই বিপদে ফেলানোর পরে শয়তান আর থাকে? শয়তান থাকে না? থাকে না। আল্লাহ তাআলা তিনি বলে দিচ্ছেন না, শয়তান থাকে না, থাকবেও না। কারণ দুনিয়ার মুখে এমন এমন শয়তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আমাকে আপনাকে শুধুমাত্র বিপদে ফেলে না, আমার আপনার ঈমানকে হরণ করে আমাকে আপনাকে বিপদে ফেলে জাহান্নামের টিকিট পর্যন্ত ধরিয়ে দেয়, যদিও মানুষ তাদের বিবেক থাকার পরেও বোঝে না। আল্লাহ তাআলা এজন্য বলে দিয়েছেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা, বান্দা জেনে রাখো যে শয়তানের কারণে তুমি বিপদের মধ্যে পড়লে, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তুমি আজকে আমি আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে তুমি চলে আসলে, মনে রাখবা ওই বিপদের সময় ওই আযাজিল কিন্তু তোমার আর পাশে থাকবে না। শয়তান বিপদে ফেরানোর পরে আর কোনো পাশই থাকে না, বরং সে বিপদে পড়ার পরে যখন আমি আপনি পথভ্রষ্ট হয়ে যাই, তখন শয়তান ওইখান থেকে কেটে পড়ে যে আমার দায়িত্ব এখন শেষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিন্তার খোরাক দিয়ে দিয়েছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ প্রশ্ন আগে আউট করে দিলাম, বান্দা দুনিয়ার বুকে তুমি তো কোন জালেমের অনুসরণ তুমি করবাই না, তুমি সাহাবাত হিসেবে দুনিয়াতে আমি আল্লাহকে অনুসরণ করবা, বন্ধুরূপে গ্রহণ করবা। দুই নম্বরে তুমি বন্ধুরূপে গ্রহণ করবা রাসূলকে, কারণ দুনিয়ার বুকে দুইটা মানুষ নিঃস্বার্থভাবে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি নিয়ে এসেছিলেন। রাসূলের জীবনে এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেটা তার ব্যক্তিগত মানবের জন্য নয়। রাসূল এমন কোন কথা তিনি বলেন নাই, এমন কোন কাজ তিনি আমাকে আপনাকে শেখান নাই, দেন নাই যেটা তার নিঃস্বার্থের জন্য। রাসূল যা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন রাসূল যা নিয়ে এসেছেন তোমাদের কাছ থেকে তোমরা তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, ওটাই তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মঙ্গল হবে। সুবহানাল্লাহ। যদিও মানুষ আজকে মঙ্গলের পথ থেকে মানুষ বিতাড়িত হয়ে
পদাঙ্ক অনুসরণ না করে মানুষ বেশিরভাগই অমঙ্গলের দিকে মানুষ আর ধাবিত করছে, যেগুলো মানুষের এ সম্পর্কে কোনো জ্ঞানও নাই। আর যাদের জ্ঞান আছে তাদের আধিপত্য প্রতিপত্তি বিস্তারের জন্য, তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য অনেকে জানে সত্য, কিন্তু সত্য বিষয়কে মেনে নিতে চায় না। এরকম মানুষে কিন্তু আমার আপনার সমাজে আছে। আল্লাহ তাআলা বলেন, যখন কোন ব্যক্তি বিধিবিধানের বাইরের জন্য অন্য কোন ব্যক্তির জীবন নিয়ে নিবে, তারা সেই দুনিয়ার মধ্যে কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন, এর মাঝ থেকে আমি আল্লাহ যারা মুমিন হবে অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হবে। দুনিয়ার বুকে কোন জালিমের দ্বারা এরকম কোন মাজলুম এই দুনিয়ার বুকে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকে হয়তোবা মাজলুম কিছু সময়ের জন্য জীবন পাওয়ার পর মাজলুম যখন জালিমের দ্বারা হত্যাকৃত হয়ে এই দুনিয়ার বুক থেকে চলে আসবে, আমি আল্লাহ এর মাধ্যমে বান্দাকে এমন শহীদ জান্নাত হিসেবে কবুল করব, বান্দা কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এজন্য তুমি বলে দিয়েছেন, ওয়াতাকতুলু আনফুসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন, যার হত্যা নিষিদ্ধ করেছে, অর্থাৎ কারণ ব্যতিরেকে যাকে হত্যা করবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই সকল ব্যক্তিকে যখন কোন বান্দা সে হত্যা করে ফেলবে, এজন্য দুনিয়ার বুকে সকল মানুষকে হত্যা করার গুনাহ করে নিল। অন্যায় ভাবে যদি কোনো মানুষ দুনিয়ার বুকে কোন মানুষকে হত্যা করে, সন্ত্রাসী কায়েমের মাধ্যমে যতগুলো মানুষ এই দুনিয়ার বুকে হত্যা যোগ্য চালাবে, সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ যেন তারা আগুন নামে আত্মদায় নেই। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজির, যদি আমি আপনি দুনিয়ার বুকে আমার আপনার দ্বারা যদি সন্ত্রাস এই দুনিয়ার বুকে কায়েম হয়ে যায়, তাহলে আমার আপনার জন্য ক্ষতি কি হবে একটু জেনে রাখেন। সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যে পরিবার নিয়ে যারা পরিবারতন্ত্র নিয়ে যারা কাজ করেন, কেবলমাত্র নিজ পরিবার এবং রক্তের মানুষ সম্পর্কে ভাবেন, ভালো হোক, ভালো সমাজের মধ্যে প্রতিপত্তি হোক, ভালো চাকরি বাকরি করুক, আমার প্রতিবেশী অমুক, অমুকের 5টা ছেলে চোর বাটপার হোক, কিন্তু আমার কোনো আসে যায় না। এরকম মানুষ সেন্সিটিভ বিষয় নিয়ে চিন্তা ভাবনা যারা নিয়ে কাজ করেন, শুনে রাখেন, যে মানুষটা চোর হবে, ডাকাত হবে, বাটপার হবে, ও নিজের ঘরে চুরি করবে না, বাটপারি করবে না, করবে আপনার ঘরে। আমার কথা কি বুঝতে পারছেন? চোর হলে সে কি নিজের ঘরে চোর করে? চুরি করে না, সে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিজের রক্তের স্বজনের বেশি কিন্তু চুরি করে। এজন্য যদি আমি আপনি হত্যা যোগ্য আমি আপনি চালাই, জুলুম যদি আমি জুলুমকারী যদি হই দুনিয়ার বুকে, শুধু কেবলমাত্র আমার ছেলে আমি ভালো কাজে অন্যকে জাহান্নামের দিকে চলে যাক, এই চিন্তা ভাবনা যদি আমার মধ্যে থাকে, তাহলে এই দেশ কখনোই উন্নতি শিখরে প্রবর্তিত করবে না। এই দেশ কি হবে? আস্তে আস্তে তারা রসাতলের দিকে চলে যাবে, ধ্বংসের দিকে চলে যাবে। এজন্য আমার আপনার দায়িত্ব থাকবে যে আমার আপনার ব্যক্তির অবস্থান থেকে আমি আপনি সন্ত্রাসী করব না, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমি আপনি দুনিয়ার বুকে প্রশ্রয় দেব না। যদি আমি আপনি দেই, যদি শক্ত হাতে আমি আপনি দমন করতে না পারি, মাদক দ্রব্য থেকে শুরু করে নিয়ে যে সকল বিষয় আবার আপনার মানব ব্যাধি, যেগুলোর মাধ্যমে সমাজ ব্যাধিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই মাদক দ্রব্যের মাধ্যমে কেবলমাত্র ব্যক্তি নিজেই ধ্বংস হয় না, গোটা সমাজটাকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন তার কাছে কোনো ওই মাদক দ্রব্য কেনার মতো অর্থ থাকবে না, সে চুরি করবে, ডাকাতি করবে, না হয় সে মানুষ মেরে হলেও তার ওই নেশাদ্রব্য কেনার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার জীবনে যেমনি ভাবে পরিবারের প্রতি চিন্তা এবং ভাবনা থাকবে, সমাজস্থ মানুষকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ থেকে শুরু করে নিয়ে সকল বিষয় থেকে আমি আপনি যদি সমাজকে রক্ষা করতে চাই, শুধুমাত্র মুখের বুলি দিয়ে আমার আপনার জন্য শেষ হবে না। কিসের জন্য? রাসূল শিক্ষা দিয়েছেন যে কেবলমাত্র মুখে বলে বুঝিয়ে মানুষকে শিক্ষা দেওয়া যায় না, প্রয়োজন হাতে লাঠি নিয়েও শিক্ষা দেওয়া লাগে। লাগে কিনা? লাগে। রাসূলের মতো মাধুর্য, এত সুন্দর ব্যবহার, কথা বলার অ্যাক্টিভিটি দুনিয়ার বুকে অন্য কারো ছিল না। রাসূলকে মানুষকে ভালোবাসায়, মহানুভবতায় যেমনি ভাবে মানুষকে আগলে রাখতে পারতেন, কাছে ডাকতেন, মানুষগুলো তার মুখের দিকে তাকিয়ে যেমনি ভাবে তার সহবত তারা পেত। তারা 3 দিন খায়নি, কিন্তু রাসূলের জিয়ারার দিকে যখন তাকিয়েছে, 3 দিন খায়নি যে এই দুঃখই তারা ভুলে গেছে। এরকম নজির ইতিহাস দুনিয়াতে আছে কি নাই? সেজন্য সেই রাসূল তার জীবন দশায় তিনি কি করেছেন? যেমনি ভাবে তিনি গোপনে তিনি ইসলাম প্রচার করেছেন, প্রকাশ্যে তিনি ইসলাম প্রচার করেছেন। কোন মানুষই যারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছেন, ইসলামের প্রচারকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করেছে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, ইসলাম ধর্ম অনুযায়ী কোন অনুকরণ যাতে অনুসরণ করতে না পারে, যখনই কোন মানুষ ইসলামকে বিপদে ফেলার চেষ্টা করেছে, যে রাসূলের কোনো দোষ নেই সেই রাসূলকে বিপদে ফেলানোর চেষ্টা করেছে, যে সাহাবে ইকরামের কোনো দোষ নেই সেই সাহাবে ইকরামকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করেছে, শহীদের তামান্না তাদেরকে দুনিয়াতে নজরানা পেশ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ের সর্বসীমা এসে তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তলোয়ার তুলে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার মুখে সব মানুষকে মুখের কথায় বোঝালে শেষ হবে না। কিছু মানুষকে ইসলামের সাথে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এজেন্ডা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেশ করে দিয়েছেন। এজন্য যদি আমি আপনি মনে করি যে আমার আপনার জায়গা থেকে আমি ভালো থাকি, গোটা সমাজ মানুষ যেদিকে তাক, এই সমাজ ধ্বংসের দিকে লিপরিত হয়ে যাবে। সময় তো হাজির, যেহেতু আমার আপনার দেশ এখন কোন কেন্দ্রীয় সরকারের অধীনে নেই, কোন ভোটযোগ্য কোন সরকারের অধীনে নেই, একটা সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য ইচ্ছা করলে যদি আমি আপনি ব্যক্তিগত জায়গা থেকে বলি যে সরকার এখন নাই, তোকে মেরে ফেলবো, তোকে আমি প্রহার করব, তোকে হত্যা করব, আমি আপনি বলতে পারবি পরে, কিন্তু মুসলিম হিসেবে আমার আমাকে বলার কোনো অধিকার নাই যখন আমি আপনি মুসলিম। এজন্য সন্ত্রাস কায়েমের কথা, লা ইরহাবু ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন সন্ত্রাস নেই। আমি আপনি ইচ্ছা করলে এই পৃথিবীটাকে সুন্দরভাবে মনে করতেন যে চলছে, আমার আপনার মাধ্যমে যদি এই পৃথিবীর ভূখণ্ড উত্তপ্ত গরম অবহিত হয়, এই গোটা সমাজ যদি এর আক্রান্ত হয়, এই গোটা সমাজের ধ্বংস করার পিছনে যদি আপনি থাকি, এর দায়িত্ব আমার উপরে কিয়ামতের ময়দানে আসবে। এজন্য আসুন নিজের জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করি। পৃথিবীকে আমি আপনি শান্ত করার জন্য আমার আপনার যতটুকু দায়িত্ব চেষ্টা করি। যেখানে আমি আপনি দেখব কোন মাদক, টেন্ডার বা চাঁদাবাজ বিভিন্ন ভাবে আমাকে আপনাকে সমানভাবে প্রদর্শিত করার চেষ্টা করছে, রাসূলের যেটা কথা যে তোমরা সমষ্টি ভাবে তোমরা এর বিরুদ্ধে তোমরা লাগো, এই সমাজকে পরিবর্তনের জন্য তোমরা সর্বদা পরিমাণ চেষ্টা করো। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি তুমি নিজের জায়গা থেকে পরিবর্তন না হবা, তোমার সমাজকে যদি পরিবর্তন না করো, এই গোটা দেশ পৃথিবীকে কখনোই তোমরা পরিবর্তন করতে পারবে না। এজন্য আমার আপনার উপর যে দায়িত্ব আমি আপনি পালন করার জন্য চেষ্টা করি, আমরা আপনার সমাজের যে দায়িত্ব আমার উপর দেওয়া আছে, সমাজের দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করি। ইসলাম শান্তির ধর্ম,
আদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ তাআলা ইসলামে দাখিল হওয়ার দিনে কথা বলেছেন। ইসলামের মধ্যে কোনো নৈরাজ্য নেই, কোনো অশান্তির কোনো বিষয় নেই। যখনই কোনো মানুষ কোন ধর্ম থেকে দুঃখ বিবৃত হবে, মানুষ ধর্মকে মানুষ বিরোধী হয়ে বিলে দিয়ে যখন ইসলামের মধ্যে চলে আসবে, ওই মানুষটা তখন থেকে নিরাপদ। মুসলমানের দায়িত্ব থাকবে তাকে সর্বসময় পাবে তার জীবন সম্পদ এবং তার সকল কিছুকে রক্ষা করার দায়িত্ব নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ভূখণ্ডকে সকল প্রকার সন্ত্রাস নৈরাজ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যতি রেখে আমাকে আপনাকে শান্তি দেশে